ফাদার্স ডে, যেখানে সবাই সেলিব্রেট করছে তাদের বাবাদের সাথে, বাবাকে গিফট পাঠাচ্ছে বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পিকচার পোস্ট করছে। কিন্তু অন্যান্য বছরের মতো আমার এই বছরটা সেম না। তো in this year I'll be welcoming my father and I'll pay a tribute to my father in a different way. Through the people, through the press, I'll be paying a tribute to my father on this Father's Day. My heart aches in sadness, my silent tears are still flowing. I know what it means to lose you. You cannot be there with me today. Neither we are truly apart until the final breath I take. You will be living in my heart to hear your voice and to see your smile. It would be my dearest wish today. এই হিসাবে আমি আজকে আমার ট্রিবিউট দিই আমার বাবাকে। আমার বাবা ডক্টর প্রসেনজিৎ সাহা, উনি এখানে ত্রিপুরা মেডিকেল কলেজের টিচার ছিলেন এবং প্রাইভেট প্র্যাকটিসও করতেন। গত অনেক বছর ধরে বাবাকে সবাই মোটামুটি চেনে এখানকার আগরতলার, যে বাবা একজন ভালো লোক। আমি ওনার মেয়ে, একমাত্র মেয়ে, ডক্টর প্রিয়াঙ্কা সাহা। আমি আমার এমডি সাইকিয়াট্রি করি নিমহ্যান্স ব্যাঙ্গালোর থেকে। এখন আমি কারেন্টলি এইমস দিল্লিতে কাজ করছি। সো স্টার্ট করার ছিল যে 13 জুন রবিবার বাবা সকালবেলা, অন্যান্য দিনের মতো বাবা ফোন করেন, সকালবেলা আমাকে বাবা ফোন করে রোববার দিন 13 জুন বাবা ফোন করে বলে যে বাবা আসবে, আগামী মাসে বাবা আসবে আমাকে দেখা করতে গাজিয়াবাদে। বাবা বলছে যে অনেক দিন হয়েছে দিল্লি ঘোরা হয়নি, তোকে এসে দেখা করব। সেই লাস্ট কথা হয় আমার 13 জুন রবিবার দিন। বাস এরপর আর কথা হয়নি। যাই হোক, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। সকালবেলা 14 তারিখ সোমবার দিন সকালবেলা মা ফোন করে 8:30। সেকেন্ড টাইম আবার ফোন করছে, থার্ড টাইম আবার ফোন করছে। আমি ভাবলাম তখন এটা তো স্বাভাবিক ফোন না, এটা তো আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য হচ্ছে না, আমার কাজের জন্য হচ্ছে না, এটা অন্য কিছু হবে। যখন মার ফোন ওঠাই মা চিৎকার করে কাঁদে, তোর বাবা আর নাই। ভাবলাম কি বাবা আর নাই, একটা সুস্থ মানুষ, যে একটা ফিট মানুষ, যার কোনো অসুখ নাই, যে সুস্থভাবে চলছে, যে আমাকে গতকাল বলেছে যে বাবা আসবে, কিভাবে হতে পারে যে বাবা আর নাই? এটা তো স্বাভাবিক, এটা বিশ্বাস করা যায় না, না? তো আমি তখন বললাম, মা কী হয়েছে, কাঁদছো কেন, চিৎকার করছো কেন তুমি? মা বলে যে তুই আয় তাড়াতাড়ি, যেভাবেই হোক তাড়াতাড়ি আয়, আমি আর পারছি না। যথারীতি আমি তারপর কাকাকে ফোন করি, কাকাদের ফোন করি, মেশোকে ফোন করি। ওরা বলে যে, ভাবলাম যে কিছু যদি অসুবিধা হয় বাবাকে না হয় এইমসে এনে বাবাকে দেখাবো। যখন ফোন করি তখন বলে যে কাকু মেশো বলে যে বাবা নাকি আইজিএম হসপিটালে আনা হয়েছে, বাবা ব্রড ডেড ছিল। মন কিছুক্ষণ মানলো না। আমি আবার বলছি, কাকু সত্যি ব্রড ডেড? এটা হতে পারে? বাবা কীভাবে ব্রড ডেড হতে পারে? বাবা তো কালকে কথা বলেছে আমার কাছে আসবে, কীভাবে হতে পারে ব্রড ডেড? একটা সুস্থ মানুষ কীভাবে মারা যেতে পারে? যদি কোনো ওষুধ থাকতো। কাকুরাও অবাক, মেশোও অবাক। আমি মাকে কী বলে সান্ত্বনা দিই আমি জানি না। কলেজের সাহায্যে আমি দুপুর 1টার ফ্লাইট নিই। 1টার ফ্লাইট নিয়ে আমি আগরতলা পৌঁছাই 5টার সময়। 5টার সময় যখন 5:30 নাগাদ ঘরে যখন ফিরি, তখন বাড়িতে গাড়ি রাখা। বাবা উঠেনি, অনেকবার ডেকেছি, বাবা তুমি উঠো একবার, কিন্তু উঠেনি। তারপর ঘরে যাই, ঘরে গিয়ে বলি মাকে, মা তুমি চিন্তা করো না, বাবা আসবে। কিছু মানতে পারছি না যে বাবা তো কোনো অসুখ নাই না। মাকে গিয়ে জিজ্ঞেস করি যে মা তুমি একটু বলো না কি হয়েছে। মা বলে বাবা অন্যান্য দিনের মতো সকালবেলা লোকনাথ আশ্রমে, বাবা প্রত্যেকটা দিন সকালবেলা লোকনাথ আশ্রমে প্রণাম করতে যায়। কটায় ঘর থেকে বেরিয়েছে? 4:30টায় বাবা ঘর থেকে বেরিয়েছে। বাবা ঘরে ফিরছে না। মাকে তারপর প্রায় 8:30 নাগাদ একজন লোক এসে মাকে বাবার ফোন দিয়ে গেছে। মা তাড়াতাড়ি করে একা আইজিএম হসপিটালে যায়। আইজিএম হসপিটালে গিয়ে যখন দেখে, ফোন করে, সবাইকে ফোন করে বলে তাড়াতাড়ি আসো, তোমার বাবা এখানে, মানে বাবা এখন আইজিএমে আছে। আইজিএমে গিয়ে দেখে বাবা শুয়ে আছে। তারা ডাক্তারদের বলে যে একটু চিকিৎসা করতে, কিন্তু মা বুঝতে পারেনি, কারণ বাবা নর্মালি শুয়ে রয়েছিল। তারপর বলে যে বাবা নাই। মা তারপর আমাকে বলে যে
এটাই, আমি আর কিছু জানি না। ওখান থেকে মেসোদের থেকে আর কাকুর থেকে জানতে পারলাম যে বাবাকে নেওয়া হয়েছে জিবি হসপিটালে, যেখানে বাবার পোস্টমর্টম হয়। ভাবিনি যে বাবার এত খারাপ দিন আসবে যে পোস্টমর্টম হবে। ওইখান থেকে তারপর বাবাকে টিএমসি নিয়ে যায়। টিএমসিতে যেহেতু বাবা কাজ করছে, তারপর বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সেই আমি 5:30 নাগাদ দেখি। এইটুকুন অবধি আমি খালি জানি, সবার মুখ থেকে যা শুনতে পেয়েছি। ততক্ষণে আমি জানতে পারি না যে বাবাকে কে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, কি হয়েছে, কিচ্ছু জানি না আমি। কিন্তু জানতাম যে পাড়ার লোকেরা যারা ছিল ওরা বলছে যে একটা গাড়ি ধাক্কা দিয়েছে, একটা ভ্যান গাড়ি ধাক্কা দিয়েছে। আমি বলি ভ্যান গাড়ি ধাক্কা দিয়েছে কটা নাগাদ? কারণ অবভিয়াসলি 7:30টার সময় বাবা ঘর থেকে বেরিয়েছে, তো 7:30 থেকে 8:30টার মধ্যে সেই ইনসিডেন্টসটা হয়েছে। কারণ 8:30টায় মা ফোন পেয়েছে বাবার ফোনটা মাকে এসে কেউ একজন দিয়ে গেছে। তারপর পরের দিন 15 জুন দুপুরবেলা 12টা নাগাদ আমাকে কলেজ থেকে, ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে স্যার ফোন করে বলে যে তোর নাম্বারটা কেউ একজন চাইছে, তুই ফোনটা নে, তুই তোর ফোন নাম্বারটা দিয়ে কি? বলছে হ্যাঁ দাও। বলছে না, তোর বাবাকে যে গাড়িটা ধাক্কা দিয়েছে ওই লোকটা এসেছে, যে দেখেছে, যে উইটনেস করেছে সিচুয়েশনটা। তো তখন ওই লোকটা আমার সাথে যোগাযোগ করে। তার আগেই নাকি সে 14 জনই তার ফেসবুকের স্ট্যাটাসে পোস্ট করে যে লক্ষ্মীনারায়ণ বাড়ির লোকনাথ আশ্রমের উল্টো দিকে যে একটা ভদ্রলোক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি তার নাম্বার কেউ পায় বা তার যোগাযোগ যদি হয় তাহলে যাতে ওনাকে জানান, ওনার কাছে গাড়ির নাম্বারটা আছে। উনি একটা ফেসবুকে পোস্ট দেয়। তো আমি তো আর ওনাকে চিনি না, কিন্তু পরের দিন 15 জুন দুপুর 12টা নাগাদ আমি জানতে পারি যে বাবাকে কোন গাড়ি ধাক্কা দেয়। গাড়িটা ছিল একটা ওমনি গাড়ি। তার ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপ করা হয়। হোয়াটসঅ্যাপ করার পর তারপর গাড়ির ডিটেলসগুলো আমি খুঁজে বের করি। গাড়িটা হচ্ছে মিস্টার কমল চক্রবর্তীর গাড়ি। এটা ওমনি একটা গাড়ি ছিল। তারপর যথারীতি এই ইনফরমেশন নিয়ে আমি 15 জুনে আমি একটা এফআইআর করি বাবার এই ইনসিডেন্টসটার ব্যাপারে। আমি যতটুকু জানি, it does not look like that it is a simple road traffic accident. যে লোকটা উইটনেস করেছে উনি বলেছিলেন, ওনার নাম হচ্ছে সুজিত সাহা। উনি আমাকে যোগাযোগ করেছেন। উনি বলেছেন যে does not look like a normal accident, it looks like a murder. সো আমার কোনো আইডিয়া নেই যে কি ব্যাপারে কি না। তো এইটুকুন ইনফরমেশন আমি পেয়েছি। রিপোর্টেড এনিওয়ে, সো দে হ্যাভ পুট আ নোটিস। ওনার ফ্যামিলিতে নোটিস দিয়েছে যাতে হি গিভস ব্যাক হিজ কার, অলসো রিপোর্টস টু দ্য পুলিশ স্টেশন। But all these days he was not available. Yesterday when I called up the police, they told that he has surrendered himself, and also, sorry, I forgot to mention that he has mentioned that there is also some other person who is involved in the act. The name of the person is Kaushik Mukherjee. Sorry, I missed out because এতটা কগনিটিভলি আমি ব্লকড হয়ে গেছি যে আমি কিছু ভাবতে পারছি না। গতকাল যখন কথা হয়েছে তখন বললো যে গাড়িটা কমল চক্রবর্তী সারেন্ডার করেছে, প্লাস একটা চিঠি লিখে দিয়েছে যে ওনার সাথে আরেকজন ছিল যে গাড়ি ড্রাইভ করছিল, তার নাম হয়েছে কৌশিক মুখার্জি। এইটুকুন জানতে পেরেছি। সেটা তো আর জিজ্ঞেস করিনি আমি আমার কথা হয়নি ফার্দার। খালি এই দাবি করছেন নাকি এই পুলিশ যেভাবে যাতে আরো তাড়াতাড়ি হয়, না ইনভেস্টিগেট যাতে আরো তাড়াতাড়ি হয়। হ্যাঁ, এটা তো আমি ওভারটলি বলা যায় না। they should be caught hold. It is illegal, it is negligence, they should be punished for that. আপনার বাবার মৃত্যু নিয়ে আপনার বাবার এক কলিগ কিছুদিন আগে ফেসবুকে যে ঘটনায় যেদিন পোস্ট দিয়েছে, ট্রাফিক এসপির সঙ্গে কথা বলেছে। এখানে অনেক সিসি ক্যামেরা ইনস্টল করা আছে, সিসি ক্যামেরা। তো আপনি এই ধরনের কিছু বিষয় পুলিশকে জানতে চাননি বা কিছু হয়নি বা ধরা পড়েনি? না, বাবার কাজ ছিল আজকে কত তারিখ, 20 তারিখ না 17 তারিখ বাবার কাজ ছিল। তো বাবার কাজ নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে কারণ আমি একমাত্র মেয়ে, বাবার আর কেউ নাই।
তো মার পক্ষে সম্ভব ছিল না, তো সেই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। যতটুকুন পারি আমি, যতটুকুন কিছু করা যাচ্ছিল সেইটুকুন করেছি। আপনার কাছে এখন তো দরকার আপনার পুলিশের কাছে স্ট্রিক্ট দাবি জানানো যে আপনি এগুলো খুব দ্রুত চাইছেন তাদের যাতে জালে তোলা হোক, কিভাবে মেরেছে বা সিসিটিভি ফুটেজ আসছে কিনা, এগুলো আপনার প্রেশার দেওয়ার কথা। এরপরে যদি কিছু না করেন আপনি প্রেস ডাকতে পারতেন, চাইতে পারতেন। তো আপনার তো বক্তব্যটা ক্লিয়ার হচ্ছে না যে আমি বেসিক্যালি আমি চাই যে ইনভেস্টিগেশন প্রসেসটা যেটা আছে, আপনি কথাটা শুনুন, আপনি ইনভেস্টিগেশন প্রসেসটা যেটা আছে যাতে আরো হেল্প পায়, কারণ আপনাদের হেল্প ছাড়া, বিকজ আপনারা হচ্ছে দ্য ফার্স্ট পার্সন হু উইল কমিউনিকেট টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। The press is the first person who communicates to the whole India, whole world. And through this press, the people who have seen the incidents can come forward, tell us what has happened actually. কারণ আমরা জানি না এটা কি ইন্টেনশনাল করা হয়েছে না আনইন্টেনশনাল করা হয়েছে, আমি কিছুই জানি না এই ব্যাপারে। আর আপনারা হেল্প যদি না করেন আমার পক্ষে সম্ভব না। পুলিশের তদন্ত থেকে আপনারা স্যাটিসফাইড না? আমি পুলিশের তদন্তকে আমি জিজ্ঞেসই করি, আমি জানিও না কিছু। পুলিশের সঙ্গে থানা গিয়ে কোনো যোগাযোগ করেছেন? কেসটা কতটুকু এগিয়েছে? কাউকে অ্যারেস্ট করেছে কিনা, কি হয়েছে? আমি জাস্ট একবার কল করেছিলাম যে পুলিশের যে কি ইনভেস্টিগেশন হয়েছে। Initially, Kamal Chakraborty, he was out of station. He was not reporting to the station. So, mostly he has surrendered his car yesterday. তো গতকালই নাকি উনি ওনার কার, এবং ফার্দার আমি ভেবেছিলাম কল করব, আমার মনের অবস্থা এতটা ভালো না যে আমি বারবার কল করে জানাই, জিজ্ঞেস করি। তো অ্যাটলিস্ট আমি এইটুকুন জানতে পেরেছি যে গতকালই আফটার 6 days or 5 days গতকাল উনি ওনার গাড়িটা হ্যান্ড ওভার করেছে। গাড়িটা সিজ করেছে বা কি করেছে সেটা জানি না, কিন্তু গাড়িটা দিয়ে গিয়ে পুলিশকে সাবমিট 15 তারিখে আপনি মামলা করেছিলেন, আপনি পুলিশের সঙ্গে লাস্ট কবে যোগাযোগ করেছেন? কালকে লাস্ট যোগাযোগ করেছেন? কালকেই লাস্ট করেছে। কালকেই গাড়িটা উনি সারেন্ডার করেছেন? কালকেই উনি গাড়িটা পুলিশ কি সাবমিট বললো তারপর? আমি জিজ্ঞেস করি এই জিজ্ঞেসটা কি করবো আমরা? তো ইমিডিয়েটলি হি উড হ্যাভ ডান সামথিং, কিন্তু যেহেতু কিছু করেনি, এবং শুধু তাই নয়, যে বিট কমল চক্রবর্তী, বিট কৌশিক মুখার্জি, নো ওয়ান হ্যাজ till yet surrendered themselves. They are away from the situation. ওরা এখন অব্দি কেউ ধরা দেয়নি। তাহলে এটা স্বাভাবিক বলতে পারি, এটা কিভাবে আজকে 6 দিন। তদন্তে সন্তুষ্ট? পুলিশের তো তদন্ত আরো দ্রুত গতিতে হওয়া উচিত। ইট শুড বি মোর ফাস্ট। কেন মনে হচ্ছে আপনাদের যে গতিতে হচ্ছে? Today is the 6th day of my dad's this thing, and I have got, I mean, I want more update about him. It is less I think. যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এই গাড়িটা কি আপনারা ডিটেইল করতে দেখেছেন? আমি দেখিনি। খোঁজ নিয়েছেন? কিসের মানে গাড়িটা কমল চক্রবর্তীর, এইটুকুন জানি। এখন আপনি কি চান এই গাড়ির মালিক এবং যে ড্রাইভ The করছে? person who has committed the act and who was driving, they should be punished, as well as they should compensate for the loss. And it is not like a simple accident who has, my father has broken his leg or I can get him back. He is dead. He will never come back. So whoever has done the act, they should be punished, and also they should pay for that. আপনি কি মনে হচ্ছে এটা কোনো পরিকল্পিত মানে মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট? আমার বাবা 100% ফিট ছিল। So having said accident, I cannot believe that. And the person who has witnessed the situation, they told me that it does not look like a simple accident, it looks like a murder. যদি এমনটা সন্দেহ থাকে কেন হচ্ছে আপনাদের যে এটা মার্ডার? একটা সুস্থ মানুষ কিভাবে মারা যেতে পারে? বাস সাইডে রোডে গাড়ি until and unless the steering is 180 degree, even I know driving, until and unless the steering is 180 degree, the car cannot go to the left side. I have seen the place where my dad has died, and it was in the left side of the road, that which is in the right side, which is actually the right thing. He was not in the wrong side, or he was not crossing the road. Had it been he was crossing the road, I would have accepted that okay fine, things has gone wrong. But একটা সঠিক জায়গায় দাঁড়িয়ে গাড়ির স্টিয়ারিং যদি 180 ডিগ্রিতে ঘোরানো হয় তাহলে গাড়িটা ওইদিকে যাবে, কিভাবে হয় তাহলে? আপনার বাবা পেশা কি ছিল? হি ইজ এ ডক্টর। ডক্টর যেহেতু ছিলেন, ওনার মানে আপনার কি মনে হয় যে ওনার সঙ্গে কারোর শত্রুতা ছিল? শত্রু তো আমাকে সামনে এসে বলবে না যে আমি আপনার শত্রু। আগে বাবা আমার সাথে কোনোদিন এইসব ব্যাপারে আমাদের ডিসকাশন হয়নি। আই নো হিম ইজ এ ভেরি গুড পারসন। আপনি যে দোকানটা যেখানে বসতেন, হ্যাঁ যেখানে ওনার চেম্বার, হ্যাঁ হ্যাঁ, সেটা কি ভাড়া নাকি? সেটা ভাড়া। ভাড়া। ভাড়া।
এর মালিক কি যে শম্ভু যে হ্যাঁ 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 শম্ভু না বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেসিক্যালি একমাত্র সন্তান আমি। আর না, এটা যে- জানি হ্যাঁ, আমরা। কিন্তু এছাড়া আর যে আপনি যদি বলেন যে প্রাইমারি বাবা আছে, মেসো আছে, মাসি আছে, সেই রিলেটিভ আছে, কাকু আছে, কাকিমণি আছে, সবাই রিলেটিভ আছে, কিন্তু রিলেটিভদের থেকেও বেশি নিজের যদি আমার আরেকটা ভাই থাকতো বা বোন থাকতো যতটা আরো ভালো হতো, সেটা তো আর হচ্ছে না। আপনার বাবা আপনার মাকে কি এর মধ্যে ইতিমধ্যে বলেছে এই কথা যে আমি যদি এখান থেকে উঠে যাবো ব্যাপারটা ছেড়ে দিতে হবে এখন না 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 চেম্বার বাবা আমাকে অনেক আগে বলেছিল তুই পড়াশোনা শেষ করে আসলে তারপরে তুই এখানে বসবি, সেটা আমাকে লাস্ট অগাস্টে বলেছিল। ওকে থ্যাংক ইউ আপনার নামটা কি? ডক্টর প্রিয়াঙ্কা। আর আপনার বাবার নামটা কি ছিল? ডক্টর প্রসেনজিৎ সাহা। বাড়িটা কোন জায়গায়? শ্রীকৃষ্ণ আশ্রমটা ঠিক উল্টো দিকে। ওয়ারিশের সঙ্গে